এই টি-শার্টটা আমার খুব একটা বেশি পরা হয় না, তাই আজকে ভাবলাম এটার মধ্যে নতুন কোনো ডিজাইন করব। ডিজাইন করার আগে আমি একটা মাপ নিয়ে নিচ্ছিলাম, কারণ একটা ডিজাইন থেকে অন্য ডিজাইনের ডিস্টেন্স কতটুকু হবে এটা যদি মেজারমেন্ট ওয়াইজ করা হয় তাহলে দেখতে আরো বেশি ভালো লাগবে। তাই আমি এখানে একটা বড় স্কেল দিয়ে মাপ নিয়ে নিচ্ছিলাম, আর এখানে আমার মাপ নেওয়া শেষ। এরপরে আমি এই ফ্রেমটাকে সেট করে নিই, আর আজকে আমি হ্যান্ড এমব্রয়ডারির কাজ করব। আর আজকে আমি সানফ্লাওয়ার থিমে কাজ করব, যেটা আমি এখান থেকে ইন্সপায়ার হয়েছি। সানফ্লাওয়ার যেহেতু ইয়েলো হয় তাই আমি ইয়েলো সুতা নিয়ে কাজ করব। এরপরে আমি আমার কাজ স্টার্ট করে দিই। আমি এখানে একে একে ফুল বানিয়ে নিচ্ছিলাম, আর আমি সানফ্লাওয়ার থিমে আগেও কাজ করেছি, তাই আমার খুব একটা বেশি ঝামেলা হয়নি এই ডিজাইনটা করতে। এরপরে আমি একটু কনফিউশনে পড়ে যাই কোন সুতাটা ইউজ করব। তারপর ডিসাইড করি ডিপ গ্রিনটাই ইউজ করব। এরপরে একে একে পাতা বানিয়ে নিচ্ছিলাম, আর আমার ফুল থেকে পাতা ডিজাইন করতে বেশি ভালো লাগে। এখানে ফার্স্ট সানফ্লাওয়ারটা মেক করে ফেলি। এভাবেই একে একে অন্য ফুলগুলো ডিজাইন করে নিচ্ছিলাম। হ্যান্ড এমব্রয়ডারির কাজগুলো যেমন অনেক কষ্টের ব্যাপার, অনেক ধৈর্যের ব্যাপার, তেমনই অনেক মজাও আছে এইসব কাজগুলো করতে। সত্যি কথা বলতে আমি তো অনেক মজা পাই এই কাজগুলো করতে। এভাবে আমার অন্য একটি ফ্রেমের কাজ শেষ করে ফেলি। রুলস ফলো করে টি শার্টের হাফ কাজ শেষ করে ফেলি। অলমোস্ট 2 দিনের পর আমি টি শার্টের ফ্রন্ট পার্টের কাজ শেষ করে ফেলি। আর এখানে হাতার সাইডের ডিজাইনের আমার কিছু ভুল ছিল, পরে আমি সেগুলো উঠিয়ে ফেলি। এই তো এটা হচ্ছে আমার ফাইনাল ডিজাইন। অনেক ধৈর্যের পর আমি কাজটা শেষ করি। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না। টাটা।